আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমরা আণবিক ভর নির্ণয় করা শিখব। এখন আণবিক ভর কাদের হয়? আণবিক ভর হয় হলো যৌগের। আম ২ টি মৌল বা একাধিক মৌল মিলে যে যৌগ গঠন গঠিত হয়, সেই যৌগের আণবিক ভর নির্ণয় করা শিখব। এখন যৌগ কোত্থেকে আসে? যৌগ আসে হচ্ছে মৌল থেকে। আমি যদি একটু আম লিখি যে মৌল মৌলর হয় হলো মৌলের হয় পারমাণবিক ভর। মৌলের হয় পারমাণবিক ভর। মৌলের হয় পারমাণবিক ভর এবং যৌগের হয় যৌগের হয় আণবিক ভর। আণবিক ভর। এখন এই পারমাণবিক ভর তুমি কোথায় পাবা? এই পারমাণবিক ভর পাবা হলো তোমাদের এসএসসি কেমিস্ট্রির যে চতুর্থ অধ্যায় আছে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীতে দেখবো যে মৌলের পারমাণবিক ভর দেয়া আছে। মৌলের পারমাণবিক ভর দেয়া আছে। এই যে একটা মৌলের মধ্যে দেখবা পর্যায় সারণীর মধ্যে ১১৮টা মৌল আছে, মানে ১১৮টা ঘরের মধ্যে ১১৮টা মৌল আছে। তো কোন দেখবা যে মৌলের এই যে ডান পাশে উপরে এখানে কিছু নাম্বার দেয়া থাকে, নাম্বার দেয়া থাকে। এটা এখানে যে নাম্বারটা দেয়া থাকে সেটা হচ্ছে পারমাণবিক ভর। বুঝতে পেরেছো? দেখবা যে পর্যায় সারণীর মধ্যে যে মৌলগুলো দেয়া থাকে, সেই মৌলগুলো এই যে বক্স দেয়া থাকে না, সেই বক্সের একটা মৌলের চারপাশে কিন্তু অনেক নাম্বার দেয়া থাকে। একটা মৌলের মনে করো সোডিয়াম একটা মৌল। তুমি তোমার পর্যায় সারণীতে খুললে মনে করো সোডিয়াম একটা মৌল পাবা। এই সোডিয়ামের এখানে ডান পাশে এই কোণায় যে সংখ্যাটা দেয়া থাকবে, তুমি দেখবা এখানে যে সংখ্যাটা দেয়া আছে এটা হচ্ছে 23। এটা হচ্ছে 23, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। তো এখন মৌল মৌল আসে যৌগ থেকে, অর্থাৎ যৌগ কিভাবে সৃষ্টি হয়? যৌগ সৃষ্টি হয় কয়েকটা মৌলের সমন্বয়ে যৌগের সৃষ্টি হয়। ঠিক তেমনি আণবিক ভর আসবে একাধিক মৌলগুলোর ক্যালকুলেশনের ফলে। আণবিক ভর আসে মানে মৌলগুলোর পারমাণবিক ভর থেকে আণবিক ভর আসে। তাহলে যৌগ আসে থেকে? যৌগ আসে হচ্ছে মৌল থেকে। কয়েকটা মৌল বা একাধিক মৌল একসাথে হয়ে যৌগ গঠন করে এবং পারমাণবিক ভরের ক্যালকুলেশন করলে আহ, তুমি আণবিক ভর পাবা। এবার আমরা যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি প্রথমেই যদি সোডিয়াম ক্লোরাইড চিন্তা করি, খুবই পরিচিত একটা যৌগ সোডিয়াম ক্লোরাইড। এটাকে বলা হয় খাবার লবণ। যা হোক, এটা সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের দুইটা অংশ, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। এই যৌগের মধ্যে দুইটা মৌল আছে, একটা হলো সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন, অর্থাৎ এই যৌগটা দুইটা মৌল দ্বারা গঠিত। তো এখন এই যৌগের আণবিক ভর নির্ণয় করব। এই যৌগের আণবিক ভর নির্ণয় করতে গেলে কি লাগে? ওই মৌলগুলোর পারমাণবিক ভর লাগে। পারমাণবিক ভর তুমি কোথায় পাবা? পারমাণবিক ভর পাবা হচ্ছে পর্যায় সারণীতে। ওই যে মৌলগুলোর ডান পাশে উপরে কোণায় যে ছোট করে নাম্বারগুলো দেওয়া থাকে, সেগুলোই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা নির্দেশ করে। এখন আমরা সোডিয়াম ক্লোরাইড যৌগের আণবিক ভর বের করব। সোডিয়াম ক্লোরাইড যৌগের আণবিক ভর বের করতে গেলে আমাদেরকে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা জানা লাগবে। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 23 এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 35.5। তুমি যদি পর্যায় সারণী খোলো দেখবা যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 35.5। তাহলে কি করব আমরা? এখানে প্রথমে সোডিয়ামেরটা বসাবো। সোডিয়ামের কত? 23। তো সোডিয়ামের 23 এবং সোডিয়াম ক্লোরাইড যৌগের মধ্যে সোডিয়াম আছে হলো একটা, এই জন্য গুণ 1। এরপরে যোগ দিব। এরপরে কে আছে? ক্লোরিন আছে। তো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 35.5 এবং যৌগের মধ্যে ক্লোরিন আছে হলো একটা, এই জন্য গুণ 1। বুঝতে পেরেছো? একদম সিম্পল। দেখো সোডিয়ামের বেলায় এই 23 কোত্থেকে আনছি? এই 23 আনছি হলো সোডিয়ামের পারমাণবিক ভর 23, এই কারণে এই 23। আর এখানে এই যে 1, যৌগের মধ্যে সোডিয়াম আছে একটা, এই জন্য 1 যোগ। ক্লোরিনের বেলায় ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 এবং যৌগের মধ্যে ক্লোরিন আছে একটা, এই জন্য গুণ 1। বুঝতে পারছো? এরপর যদি ক্যালকুলেশন করি, 23-এর লগে 1 গুণ দিলে কত হয়? 23 হয়। এরপরে 35.5-এর সাথে 1 গুণ দিলে 35.5 হবে। এরপরে বাকিটা কত হয়? হ্যাঁ, বাকিটা এই যে
0.5, 3 আর 5 8, 3 আর 2 কত হবে 5 হয় 58.5। ইহাই ইহাই সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। এবার আমরা যদি এটা বের করি যে H2SO4 সালফিউরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, তাহলে কেমনে করব? এর আণবিক ভর কি করি? তাহলে প্রথমে আমার হাইড্রোজেনের পারমাণবিক ভর লাগবে। এখন হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1। তুমি যদি পর্যায় সারণী খোলো তাহলে দেখবে হাইড্রোজেনের যে পারমাণবিক ভর, সে পারমাণবিক ভর হচ্ছে 1। এরপরে সালফারের পারমাণবিক ভর কত? সালফারের পারমাণবিক ভর হলো 32। এবং এই যে অক্সিজেনের পারমাণবিক ভর কত জানো? অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। এই নাম্বারগুলো মুখস্থ রাখা লাগে। এই পারমাণবিক ভরগুলো পর্যায় সারণী থেকে তুমি মুখস্থ করে ফেলবা। এবং এটা খুবই চিরন্তন সত্য যে তুমি কখনোই পারমাণবিক ভরগুলো এক বসাতে মুখস্থ করতে পারবা না। হ্যাঁ, অনেকেই পারে, বাট স্বাভাবিকভাবে ইনস্ট্যান্ট মুখস্থ হলেও এগুলো মনে থাকে না। তো তোমার বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করে, বারবার পড়ে, বারবার লিখে এগুলো মনে রাখতে হয়। এরপরে এরপরে কি আমার এই H2SO4 সালফিউরিক অ্যাসিড যৌগের আণবিক ভর নির্ণয় করতে গেলে আমার 3টা মৌলের আণবিক ভর লাগে, 3টা মৌলের পারমাণবিক ভর লাগে। হাইড্রোজেনের পারমাণবিক ভর, সালফারের পারমাণবিক ভর এবং অক্সিজেনের পারমাণবিক ভর। এই যে আমি লিখে নিলাম, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সালফারের পারমাণবিক ভর 32 এবং অক্সিজেনের পারমাণবিক ভর 16। এবার আমরা এই মানগুলো বসাবো। দেখো তো হাইড্রোজেনের পারমাণবিক ভর লাগবে, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। এবং যৌগের মধ্যে হাইড্রোজেন আছে 2টা, এজন্য 1 গুণ 2। এই 1টা কোত্থেকে আনছি? এই 1 আনছি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, এজন্য 1। এরপর 2 কোত্থেকে আনছি? 2 হলো যৌগের মধ্যে হাইড্রোজেন আছে 2টা, এই যে দেখো যৌগের মধ্যে হাইড্রোজেন আছে 2টা, এজন্য গুণ 2। তারপরে সালফারের পারমাণবিক ভর কত? সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 এবং যৌগের মধ্যে সালফার আছে একটা, যৌগের মধ্যে সালফার আছে হলো একটা। এরপরে অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর 16 এবং যৌগের মধ্যে অক্সিজেন আছে হলো 4টা, যৌগের মধ্যে অক্সিজেন আছে 4টা, এজন্য 16 গুণ 4। এবার তুমি যদি দেখো তাহলে 2 আর 1 গুণ দিলে 2 হয়, প্লাস 32 আর 1 গুণ দিলে 32 হয় এবং 16 আর 4 গুণ দিলে 64 হয়, 64 হয়। এবার যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত হয় বলো তো? 2 যোগ 32 যোগ 64 কত হয়? 98 হয়। 98, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। বুঝতে পেরেছ? এটুকু বোঝার কথা, খুবই সহজ। তো এভাবেই আমরা যৌগের আণবিক ভর নির্ণয় করব। তো খুবই সহজ। আমি তোমারে কয়েকটা যৌগ দিই তোমার SW হিসাবে, তুমি করে আমাকে কমেন্ট বক্সে দিবা, আমি দেখব তোমারটা হয়েছে কিনা। তুমি কপার সালফেট CuSO4 কপার সালফেটের আণবিক ভর বের করবা। এরপরে হলো পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করবা। এরপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর আণবিক ভর বের করবা। এবং হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হ্যাঁ। এরপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এই টোটাল 4টা মৌলের 4টা যৌগের আণবিক ভর বের করবা। এটা হলো তোমার SW। বুঝতে পেরেছ? এটা হলো তোমার SW। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আজকে 15 তারিখ, 15/2/26। এটা হলো তোমার SW। এবং তুমি আমাকে জানাবে তোমার কেমন লাগছে, তোমার কাছে সহজ লাগছে কিনা, এবং এর পরবর্তীতে তোমার কোন টপিকের উপর পড়তে সমস্যা বা বুঝতে সমস্যা তুমি আমাকে জানাবে। আমি সেই অনুযায়ী তোমাকে পড়ানোর চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।